দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমাদের সাথে আছে এক অসহায় নারী। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি আপু? আমার নাম ময়না। কোথা থেকে আসছেন? আমি আসছি ঢাকা খিলক্ষেত থেকে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আর আমার এক ছোট বোন। আচ্ছা আপু, আমাদের এই যে পেজের ব্যাপারে বা আমাদের এই ভিডিওর ব্যাপারে আপনি এটা কোথা থেকে জানলেন? আমি ভিডিও দেখেছি যে আপনার সবার মনের আশা পূর্ণ করেন, যে যেটা চাই, এর জন্য আমারও আসার খুব ইচ্ছা ছিল, যার কারণে আমি ভিডিও দেখে আসছি। আচ্ছা দর্শক, আপু বললো শুনছেন, এর আগেও অনেক অসহায় নারীকে নিয়ে আমরা তুলে ধরেছি তাদের জীবন কাহিনী, তাদের জীবনে কেমন জীবন সঙ্গী চাচ্ছে, তাদের লাইফে কি, অনেকের লাইফে অনেক ধরনের ঘটনা ঘটেছে যেটা আমাদের মাধ্যমে অনেকে শেয়ার করতে পারে না, যেটা আমাদের মাধ্যমে শেয়ার করছে। তো আপু, আপনারা যেখান থেকে যারা দেখছেন ভিডিওটা দেখবেন, না টেনে শেয়ার করবেন সবাই। আচ্ছা আপু, আপনি ভিডিওতে আসছেন, অবভিয়াসলি আপনি আপনার কিছু বলতেই আসছেন, তো আপনি ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে কি জানানোর জন্য আসছেন? আমি আসলে একটা জীবন সঙ্গী চাই, মানে ভালো একটা জীবন সঙ্গী চাই। আর আমার ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে। তো এখন মানে মাথার উপরে একটা বট গাছ চাই, যার জন্য আসলে একটা জীবন সঙ্গীর খুবই দরকার। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন যে আপুটা লাইফে একজনকে যায়, মানে চাচ্ছে যে, মানে যার সঙ্গে সে ভালো থাকবে, একজন ভালো মানুষ, তাই না আপু? জি আপু। আচ্ছা আপু, আপনি কেমন ধরনের জীবন সঙ্গী চান? আপনি তো বলেন জীবন সঙ্গী চাচ্ছেন, তো কেমন ধরনের চাচ্ছেন আপনি, যে এরকম হইলে ভালো হইতো বা অমন হইলে ভালো হইতো? কারণ আমাদের আমার অত কিছু দরকার নাই, আমি শুধু চাই সে আমাকে ভালোবাসবে, আমার পরিস্থিতি আমি যেমন আছি সেভাবে সে একসেপ্ট করবে আর কি। সবভাবে সে আমাকে মেনে নিবে, বুড়া হোক কোনো সমস্যা নাই, সেই দেশে না থাকুক কোনো সমস্যা নাই, সে শুধু হচ্ছে আমার পাশে থাকবে, আমাকে যেন ছেড়ে না যায়। এখনকার জেনারেশন আপু অনেক ছেলে আছে, তো আপনি এটা কেন মনে হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে এসে আপনাকে বা আমাদের পেজেই কেন বলতে হবে? খুঁজছিলাম আরো, মানে চেষ্টা করছি অনেক ভাবে, কিন্তু কাউকে বিশ্বাস করতে পারি না। এখন দেখা যায় যে আমাদের বয়সী যারা ইয়াং ছেলে পেলে, ওরা হচ্ছে ছেড়ে যায়, মানে ওরা হচ্ছে মানে মানে রিলেশন পর্যন্তই, বিয়ে আর করতে চায় না। এর জন্য আর কি আপনাদের শরণাপন্ন হওয়া আর কি। আচ্ছা আপু, এর আগেও তো আপনি দেখেছেন না আমাদের পেজটা? জি আপু, আচ্ছা আমি আপনাদের সব ভিডিও দেখি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপু বললো, আপনারা শুনলেন, এর আগেও অনেক অসহায় নারী আমাদের এখানে এসেছে, অনেকেরই লাইফে অনেক ভালো মানুষ এসেছে, এখনো আমাদের দেশে ভালো মানুষ আছে, ঠিক আছে? তো সেখান থেকে আপুর যে কথাগুলো বললো, যে একটা ভালো মানুষ চায়, যে মানুষটা তাকে ভালো রাখতে পারবে তার সিচুয়েশন দেখে, সে যেমনই হন না কেন, আপুর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে দেওয়া নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন, আমাদের ভিডিওটি দেখবেন, দেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আপু, আপনি কি আর কিছু বলতে চান? আপু, এটাই চাবো যে ভালো একটা জীবন সঙ্গী, কারণ যত দ্রুত পারি, কারণ হচ্ছে যে আমাদের ফ্যামিলিটাকেও একটু সাপোর্ট দিতে পারবে। আমার মা আমাদের জন্য অনেক কিছু করছে, অনেক অনেক ত্যাগ তিতিক্ষা করছে, যার কারণে হচ্ছে আমিও চাই কিছু করতে, এবং সব পরিস্থিতিতে যেন সে আমার সাথে থাকে, আমার পাশে থাকে, আমার ফ্যামিলির সাথে থাকে, আমার সাথে থাকে, এমনই একজন লোক চাচ্ছি, আচ্ছা যেটা আপু, এই যুগে পাওয়া আসলে খুবই কঠিন, যার কারণেই হচ্ছে আপনাদের ভিডিওতে আসা। আচ্ছা আপু, আপনি তো বললেন যদি আপনি একজন ভালো মানুষকে চান, অবভিয়াসলি সেও চাবে যে একজন ভালো একটা মেয়ে। তো আপনি যখন তার কাছে যাবেন, সে যখন আপনাকে সবটুকু দিয়ে ভালোবাসবে, ভালো রাখাচ্ছে, আপনারও কিছু দায়িত্ব আছে, আপনি তাকে কি দিচ্ছেন বলেন? আমি তাকে সবসময় সাপোর্ট দিব, তার সব কথা শুনবো, সে যেটা চায় সেটা করব অবশ্যই। কারণ হচ্ছে একটা মানুষ অলওয়েজ চায় যে, মানে সে সবসময় সে সাপোর্ট চায়, সাপোর্ট ছাড়া একটা জীবন সঙ্গী শুরুই হয় সাপোর্ট দিয়ে, সাপোর্ট ছাড়া কখনোই একটা লাইফ পার্টনার হয় না। তো আমি সবসময় সবকিছুতে তাকে সাপোর্ট করব। আচ্ছা 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 আপু, আপনি তো বললেন এসে যে এখনকার জেনারেশনে যে অনেক ছেলেরা আছে যে আপনি টাইম পাস করে চলে যাবে, তো আপনার এর আগে কি কি কেউ এসেছিল?
তা তো এসেছিল। আচ্ছা আচ্ছা। আপনি যার সেই সম্পর্কে কিছু যদি বলতেন, মানে সে আসলে কেন ছেড়ে আগের গেল? কথা আসলে বলতে চাচ্ছিলাম না ক্যামেরার মধ্যে, তাও মানে সে ভালো ছিল না, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চলে গেল। আমার ফ্যামিলির অবস্থা জানার পর সে মানতে পারলো না। আসলে সবাই তো মানে কাঁধে কাঁধ মিলে থাকতে পারে না। পরিস্থিতি যখন দেখলো যে আমার ফ্যামিলির পরিস্থিতি ভালো না, মানে আমি আসলে মেইনলি চাচ্ছি যে যে বটগাছ হয়ে আমাদের সাথে থাকবে, কিন্তু এরকম পাই নাই। এর জন্য মানে সে চলে গেছে, সে থাকবে না, এরকম এভাবে থাকবে না। আচ্ছা, তো আপনার লাইফে যে আসবে সে যদি সবকিছু মানায় নেয়, বিষয়টা ধরেন যে এরকম হলো যে আমাদের বাংলাদেশের মানে বাহিরের কেউ, হ্যাঁ, বিদেশে থাকে, যে আপনাকে বিয়ে করে ধরেন বাহিরেও নিয়ে যেতে চায়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার কথা বলছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, কেন, বাইরে থেকে তো সাপোর্ট করা যায়, শুধু তার সাথে থেকে সাপোর্ট করব কেন? এখানেও যদি আমি বিয়ে করি, আমি কি তাদের সাথে থাকতে পারবো? না, থাকতে পারবেন পারবো না। না। আমি চাবো আমিও কাজ করি, বা সেও আমাদের ফ্যামিলিতে কিছু দেখ, বা আমি কিছু করার চেষ্টা করি। সেভাবে দূরে থেকেও সাপোর্ট করা যায় সব আচ্ছা সময়। আচ্ছা। তো সে যদি আপনাকে বাহিরে নিয়ে চলে যেতে চায়, তখন হ্যাঁ, আপনি কি করবেন? বাইরে থেকেও সাপোর্ট করবো, সমস্যা কি? আপনি যেতে রাজি আছেন? হ্যাঁ, সমস্যা নেই। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে যদি বলে যে হ্যাঁ হ্যাঁ, আপনাকে ভালো সমস্যা লেগে থাকে, নাই। আপনাকে বিয়ে করতে চায়, হ্যাঁ, তাহলে আপনার কোনো সমস্যা? সে যদি আমার সব পরিস্থিতি, আমার সবকিছু মেনে আমার সাথে থাকতে চায়, হুম। আমার কোনো সমস্যা নেই। আমি দূরে থেকেও আমার মা, আমার বোনের দায়িত্ব নিব, কোনো সমস্যা নেই। সবকিছু জেনেই যদি সে রাজি হয় আর কি। আপনি কি হাউস ওয়াইফ হবেন, না আপনি কি চাকরি টাকরি করবেন? আর সে যদি আপনাকে প্রবাসী নিয়ে যায়, সেক্ষেত্রে তো আপনার চাকরি করা সম্ভব না। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন হচ্ছে আপনাকে হাউস ওয়াইফ হিসেবে তখন তার সাথে আমি এভাবে কথা বলে নিব যে আমার একটা মা আছে, বোন আছে, আমি ছাড়া তাদের কেউ নাই। হুম। আপনি আমি বাড়ির বড় যদি মেয়ে? কিছু না করি, জি, আমার একটা আচ্ছা ছোট বোন আছে, আচ্ছা আমি আচ্ছা। যদি কিছু না করি, আমাকে যদি কিছু এমনও হতে পারে যে অনেক জায়গা থেকে বলে যে না, তুমি হাউস ওয়াইফ হবা, আমি তোমার ফ্যামিলির দায়িত্ব নিব, হুম। তাহলে ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা শুনলেন আপু এতক্ষণ কি বললো। তো ওনার কথা শোনার পরে আমি আমার দিক থেকে যদি বলতে যাই, এটাই ভাববো যে আপনারা যদি কেউ মনে হয় যে আপুর মানে এখন যে সিচুয়েশন, তার ফ্যামিলি বা তার দায়িত্ব কেউ নিতে চান, তাহলে দয়া করে, যে আছে না যে মজার ছলে এটা ওটা করে না করে, আবার কোনো নতুন বা কোনো অসহায় আপুকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।